বিপিএল ফাইনালে মামুর ব্যাটারা সকালে এলেন, খেললেন, ম্যাচ জয় করলেন কেইন উইলিয়ামসন। স্যাম বিলিংসের ক্যাচ তিনি ফেলেছিলেন, তবে তার রাজশাহীর ক্ষতি করেনি খুব একটা। যদিও মেহেদী মিরাজ জিমি নিশামের যে ক্যাচ ফেলেছিলেন প্রথম ইনিংসে, সেটাই যেন ভোগালো সিলেটকে। অন্যদিকে টাইটান্সের ব্যাটিং এর সময় মিরাজ যখন ক্রিজে এলেন তখন 40 বলে 59 রান লাগতো সিলেটের, আর 13 বলে 9 রানের ইনিংস খেলে মিরাজ যখন আউট হলেন তখন টাইটান্সের জিততে প্রয়োজন 17 বলে 34। গুরুত্বপূর্ণ সময়ে মিরাজ আফিফদের ছন্দহীন থাকা ভোগালো সিলেটকে। এর আগে প্রথম ইনিংসে 44 রান করা জিমি নিশামের ক্যাচ তিনি মিস করেছিলেনই যখন নিশাম ছিলেন 30 রানে। টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো সিলেটকে। স্যাম বিলিংস, মঈন আলী ও ক্রিস ওকস, 3 ইংলিশ ক্রিকেটার সিলেটের 3 স্তম্ভ যেন। অন্যদিকে রাজশাহীকে ব্যাট হাতে এই ম্যাচে জয়ের পথে পরিচালিত করেছেন 2 কিউই জিমি নিশাম ও কেইন উইলিয়ামসন। যেন কিউইদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে হারল ইংলিশরা। সিলেট করতে পারেনি রাজশাহীর টার্গেট তাড়া। নিজের প্রথম 2 ওভারে বিনুরা ফার্নান্দোর বাজিমাত, জাকির হাসান ও আরিফুল ইসলাম দুজনকেই তিনি 0 রানে ফেরান। রাজশাহীর শুরুর এই সাফল্য পারভেজ ইমন ও স্যাম বিলিংস করতে থাকেন ম্লান। 4 ছক্কার চেষ্টা পারভেজের ব্যাটে খানিক পর থেকেই চলমান। 6 ওভারে সিলেটের 2 উইকেটে 37 রান, অথচ পরের 4 ওভারে ইমন বিলিংস তুললেন 33 রান। পারভেজ ইমন তখন হাফ সেঞ্চুরির পথে। 2 ছক্কা ও 5টি 4-এর মার, 34 বলে ইনিংস 48 রানের। তবে কাটা পড়লেন তানজিম সাকিবের দুরন্ত থ্রোতে রান আউট হয়ে। 27 রানে থাকা বিলিংসের ক্যাচ মিস করলেন উইলিয়ামসন। স্যামও সেখান থেকে বিধ্বংসী হওয়ার শুরু করতে চেষ্টা করলেন। নিজের প্রথম ওভারে 16 রান খরচ করা মোহাম্মদ রুবেলের ক্যারম বলে এরপরে ভড়কে গেলেন মঈন, বোল্ড হলেন 7 রানে। 41 বলে 59 রান দরকার। 37 রানে থাকা বিলিংসকে তখনই প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। ক্রিজে তখন মেহেদী মিরাজ আর আফিফ। 36 বলে সিলেটের জেতার জন্য দরকার 57 রান। ডেথ ওভারে শুরু, বল হাতে এসে মাত্র 6 রান দিলেন মোহাম্মদ রুবেল। 17তম ওভারে এসে আফিফকে 21 রানে কট অ্যান্ড বোল্ড করলেন তানজিম সাকিব। ক্রিজে এলেন ক্রিস ওকস। তবে ম্যাচ অনেক টাইট হয়ে গেছে তখন। খানিক বাদে 13 বলে 9 রান করে মিরাজ ফিরলেন ক্যাচ দিয়ে। ওকস সিলেটকে এবার আর জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি গত ম্যাচের মতো। হেরেই মাঠ ছাড়তে হলো তাদের। এর আগে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল টাইটান্স। 4 ওভার 4 বলে 41 রান তুলেছে রাজশাহী। খারাপ যায়নি তাদের ওপেনিং জুটি। 21 বলে 26 রান করার পর সাহিবজাদা ফারহানকে সালমান ইরশাদ দিয়েছেন ছুটি। পাওয়ার প্লে শেষ ওভারে মঈন আলীকে 3 ছক্কা হাঁকালেন তানজিদ তামিম। ছড়াবেন কি দুটি? না, এক বল পরেই 32 রান করে তিনি কাটা পড়লেন নাসুমের বলে। শান্ত ও উইলিয়ামসন এগোচ্ছিলেন স্টেডি অ্যাপ্রোচে। হঠাৎই 10ম ওভারে কেঁপে উঠল মেহেদী মিরাজের দাপটে। শান্ত 7 রানে বোল্ড হলেন। ব্যাক টু ব্যাক ডাক মুশফিকের খাতায়, ব্যাক টু ব্যাক উইকেট মিরাজের খাতায়। 4 বল পরে SM অহিনো রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নে নাসুমের কৃতিত্বে। 80 রানে 5 উইকেট নেই রাজশাহী বিপদে। তবে পরের 50 বল জিমি নিশাম ও কেইন উইলিয়ামসন জুটির দখলে। প্রথমে দেখে শুনে, এরপর হাত খুলে। দুজনের ব্যাটে রাজশাহী পেল 77 রান। 2 ছক্কা ও 4টি 4-এ 26 বলে 44 রানের ঝোড়ো ইনিংস নিশামের। 2 ছক্কা ও 1টি 4-এ উইলিয়ামসন অপরাজিত 38 বলে 45 রান করে। মিডল ওভারে 67 রান তোলা রাজশাহী শেষ 4 ওভারে তুলেছে 37। যদিও উইকেট খুইয়েছে 4টি, পেয়েছে 160 পেরোনো পুঁজি।